পাহাড়ে বৃষ্টি বিলাস, দারুণ একটা অনুভূতি। ভিউটা দেখতে পাচ্ছেন, এখন পুরাটাই আসলে মেঘে ঢাকা। কিছুক্ষণ আগেও কিন্তু আসলে বৃষ্টি ছিল না, তখন আসলে এতটা মেঘে ঢাকা ছিল না পাহাড়, তখন অল্প অল্প মেঘ ছিল। অনেক কষ্ট করে এখানে আসছিলাম, আসার পরে ড্রোনটা উড়াইছিলাম কোনো রকম আর কি। তো উড়ানির পরে আসলে চলে আসলো বৃষ্টি, তো কিছু করার নাই, নামিয়ে নিলাম। সো ড্রোনের কী হবে আল্লাহ জানে। সিলেট থেকে চলে আসলাম মেঘের রাজ্য মেঘালয়ে। এই দেখুন ভিউ, এখন তো বৃষ্টি হচ্ছে পাহাড়ে। সো আমরা আছি এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুরের ইয়াংরাজার পাহাড়ে, মোটামুটি 1000 ফিট উপরে আছে এই মুহূর্তে আমরা। এই দেখেন পাহাড় কিন্তু ওইদিকে মেঘে ঢাকা। সো মেঘ আর মেঘ, অলরেডি বৃষ্টি কিন্তু পড়তেছে। এই দেখেন বৃষ্টি পড়তেছে, অ্যান্ড কি সুন্দর সুপারি গাছ, ওইদিকে পাহাড়, অ্যান্ড পুরোটাই মেঘে ঢেকে গেছে পাহাড়ে। আমার সাথে আছে রাহাত। সো আমরা আছি এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুর উপজেলার ইয়াংরাজার পাহাড়ে। আমরা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু বাংলাদেশ, যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু বাংলাদেশ। অ্যান্ড ওইদিকে যে পাহাড় আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশ। ঠিক এই দিকে গেলে কিন্তু মেঘালয়ের পাহাড়। অ্যান্ড দেখেন কি বৃষ্টি হচ্ছে পাহাড়ে। এখন প্রায় বিকাল 5টা বাজে। সো এখানে ড্রোন উড়াইছিলাম, ড্রোন উড়াই আসলে হঠাৎ বৃষ্টি চলে আসছে। সো তাড়াহুড়া করে নামাইছি আর কি। সো জানি না ড্রোনের কি হবে। সো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে পাহাড়ে। এই দেখেন ভিউ, মেঘের রাজ্য সাজেক ভ্যালি। যারা হচ্ছে বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যের ফিল পেতে চান তাদের জন্য হচ্ছে এই জায়গাটা। কারণ এখানে আসলে হচ্ছে মেঘালয় রাজ্যে যে পাহাড়গুলো আছে এবং বস্তিগুলো আছে সেগুলো কিন্তু খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন। যেটা হচ্ছে একটু আগে আমরা দেখছিলাম যে পাহাড়ের গায়ে হচ্ছে মেঘ বাসছিল, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এই জায়গাটা যেহেতু সীমান্তবর্তী এলাকায়, সো খুব ক্লিয়ারলি মেঘালয় রাজ্যের পাহাড় মেঘ এগুলো কিন্তু উপভোগ করা যায়। আর এটা কেবল এই ইয়াংরাজার পাহাড়ে আসলেই হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন। আর এই জায়গায় ড্রোন ফুটেজ হচ্ছে ভাইয়ের পেজে আপনারা পেয়ে যাবেন। সো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ওয়েট করুন সেগুলোর জন্য। হ্যাঁ, আমি আসলে 2-3টা ড্রোন ফুটেজ নিছি, সো দেখাবো। সো বৃষ্টি আসার আগে কিন্তু খুব সুন্দর মেঘ বাসছিল, পাহাড়ে আসলাম। এই জায়গাতে আসতে হলে প্রথমে আপনাকে দরবস্তে আসতে হবে। জৈন্তাপুরের দরবস্তে আসার পরে কিতা কয়টা রে, দরবস্তে আসার পরে বনগাঁও, বনগাঁ হয়ে চারিকাটা, চারিকাটা হয়ে বাড়িদারা, বাড়িদারা হয়ে তারপরে কিছুক্ষণ আসার পরেই এই জায়গাটার নাম হচ্ছে কাটালবাড়ি, কাটালবাড়ি হয়ে তারপরে আমরা আসলে এই পাহাড়ে উঠছি। অ্যান্ড এখানে আসতে আসলে অনেক কষ্ট করতে হয়েছে। অ্যান্ড অনেক পাহাড় আছে, উঁচু নিচু হাইকিং করতে হয়েছে, কখনো উঁচুতে কখনো আবার নিচুতে। সো মোটামুটি ভালোই পরিশ্রম হয়েছে আমাদের। সো এই আর কি। সো বৃষ্টির দিনে আসলে আপনারা আসলে এই মেঘের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তাছাড়া আসলে এই সৌন্দর্য পাওয়া সম্ভব না। আয়ো।